এই সবাই খেয়াল করেন। তারপর কই ওখানে কি? আচ্ছা এখন দেখেন, এদেরকে আমরা সরাসরি সাথে ইমেজ নিলে আমাদের একটা ইস্যু হচ্ছিল কি, পুরোটা মানে ইমেজের যে এটা ও পুরোটা জুড়ে নিয়ে নিচ্ছিল, তো আমাদের তো এরকম করলে হবে না, তাই না? তো এর জন্য আমরা আমরা যখন কোডিং করতাম তখন আমরা কি করতাম, এর জন্য অবশ্যই আমরা একটা ডিপ নিতাম না, ওই ডিপটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম আর একটা প্যাডিং দিতাম, তাহলে আমাদের কি ইমেজের ইয়েটা স্পেস বাড়া দিত আর ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যেত, তাই না? তো এইটার জন্য আমাদের করতে হবে কি, এখন দেখেন এখানে আমাদের কি কন্টেনার আছে না, তাহলে এর মধ্যে আমরা কি নেব, ওরকম একটা ডিপ মানে কি কন্টেনার নেব, তাই না? কন্টেনার নেব, ভালো কথা। তারপরে এটা কি থাকবে, এটা আমার আরেকটা কলামে থাকবে, এইভাবে তো করবো জিনিসটা, তাই না? ওকে, তাহলে আমরা কি করবো এখানে, হ্যাঁ এই যে ওটাই তো দেখাচ্ছি দেখেন, তাহলে আমাদের এখানে একটা কন্টেনার আছে না, তাহলে এই কন্টেনার বলতে এটা, তাই না? তাহলে প্লাস এখানে ক্লিক করে আমরা কি করবো, এখানে আরেকটা কন্টেনার, তাহলে কি হলো, উপরে একটা কন্টেনার হলো না? এটাই আমি আবার ডুপ্লিকেট করি, তাহলে আমার কয়টা হলো, দুইটা হয়ে গেল না? তাহলে প্রথম যেটা থাকবে এটাতে ছবি থাকবে, কিন্তু আর উইডটা হবে কি কম, তাই না? এটাই তো। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আগে ইমেজটা নিয়ে আসি, এটা এরকম, তাই না? তাহলে আমরা এটার উইথ এখন কমাবো, এটার উইথ কমলে পরে আমাদের কি হবে, এই ইমেজের উইথটাও কি কমে আসবে, ঠিক আছে? দেখেন কমতেছে না? আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু কি এখান থেকে নিলাম। আচ্ছা 50 দিলাম আমরা, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট ছিল মেবি, এটুকু। আর এখানে একটা প্যাডিং দিব আমরা, এরকম, তাই না? আচ্ছা, আর কি ছিল, বর্ডার রেডিয়াস, রেডিয়াস আমরা দেবো স্টাইল থেকে এখানে 8 পিক্সেল দিই, এই যে এরকম আসছে। আচ্ছা, এখানে যে কালারটা আসতেছে না, এটা হচ্ছে ফিল্টার, আমাদের ফিল্টারটা ইয়া করতে হবে, তবে এই কালারটা আমরা প্রপারলি পাবো এখানে, ঠিক আছে? এখানে একটা দেখি ফিল্টার, এই যেরকমভাবে ফিল্টার ইউজ করলে আমাদের প্রপারলি যে কালারটা, ওই কালারটা পাবো। আচ্ছা এরকম থাক, সমস্যা নেই, আমরা তো জাস্ট ইয়ে করতেছি। আর একটু ছোটো হবে নাকি? আবার হচ্ছে উপরে যে ইয়েটা আছে না, কোনটা, ওটা তো বর্ডার রেডিয়াস হবে। স্টাইল থেকে এখানে আসি, এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দিই আমরা, 8 পিক্সেল দিলাম, আর এখানে একটা প্যাডিং হবে, তাহলে আমরা এখান থেকে এরকম হবে, 30 দিলাম, ঠিক আছে? 30 দিলে মনে হয় বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর এখান থেকে আমরা এখন কন্টেন্টের ইয়েগুলো নিয়ে আসবো, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা, এখানে যদি ইউজ করি আমাদের মেবি এটা অনেক ছোট হয়ে যাবে, তাই না? দেখি, হ্যাঁ, তাহলে আমরা এক কাজ করি, এখানে যদি আমরা কন্টেনার না ইউজ করি, কন্টেনার যদি না ইউজ করি, এটা আমরা কত সাইজ ধরছিলাম, এটা 32 না, মেবি H3 মেবি, দেখি আমরা H3 আগে এখানে নিয়ে এসি, কিন্তু আমাদের এটা কি অ্যাকুরেট যে ইয়েটা আমরা পাচ্ছি না, এটা আমাদের এটা কমায় দিতে হবে ফন্ট সাইজটা, কারণ আমাদের যে উইডটা, এই উইডটার সাথে এটা কি খাপ খাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, এখানে 32 না না ইউজ করলে আমরা হচ্ছে 24 ইউজ করি, তাহলে জিনিসটা আমাদের প্রপারলি সুন্দর দেখাবে। এখানে আমরা ফন্ট সাইজটা দেখি, 20, 20 ইউজ করলে পারফেক্ট দেখাবে, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, আমাদের সেটিং থেকে টাইপোগ্রাফি,
না, টাইপোগ্রাফি নাকি আমাদের গ্লোবাল ফন্ট আছে না, এই যে হেডিং 3, এটার ফন্ট সাইজটা আমরা ইয়ে করে দিই, কমাই দিই। এখন ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে প্যারাগ্রাফটা নিয়ে আসি। এখান থেকে টেক্সট এডিটর, এখানে হচ্ছে আমরা প্যাডিংটা একটু কমাই দিলে আমাদের মনে হয় ভালো হবে। এই জায়গায় এখানে আমরা প্যাডিংটা কমাই দিই, বেশি হয়ে গেছে প্যাডিং। আর ফন্ট সাইজ কত দেওয়া আছে এখানে? 20 না, আমরা 20 না দিয়ে আমরা এর কমে ইউজ করব। গ্লোবাল ফন্ট, এখানে টেক্সট আমরা হচ্ছে টেক্সট। আচ্ছা, এখন আমরা এটাই কি ডুপ্লিকেট করে দেব। তাহলে আমাদের এখানে যেগুলো আছে না, এগুলো আমাদের আর দরকার না, আমরা পরের টাকা শুধু ডুপ্লিকেট করে ইউজ করবো। 1 2 3 4 এগুলো আমরা কেটে দিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। এখন আমরা এগুলো চেঞ্জ করে দিব। ও আচ্ছা, ওটা আমরা দিচ্ছি, বর্ডার দিতেছি। তারপরে কি আছে এখান থেকে, ইউআই, এখান থেকে আমরা এসে এটা চেঞ্জ করে দিই, ইমেজটা। হয়েছে না? আর এই জায়গায় একটু আছে না, বর্ডার, এটা আমরা হচ্ছে বর্ডার ইউজ করব। আচ্ছা, এখানে হচ্ছে প্রাইমারি কালার ইউজ করছে, আর হচ্ছে তাহলে আমরা প্রথমটাতে আসি। এখান থেকে আমরা এখানে ক্লিক করব, মানে আমাদের যে কন্টেনার আছে না, ওইটাতে ধরবো, ঠিক আছে। এটা আমাদের কি কন্টেনার, প্রথম কন্টেনার। তাহলে এটাতে আমরা আসবো স্টাইল, এখান থেকে আমাদের বর্ডার কি হবে, এটা বটম, তাই না। আমরা সলিড দেব, এখান থেকে আমাদের কি আসবে, বটম। আর বর্ডার কালার ইউজ করব আমরা প্রাইমারি। হয়েছে না? আচ্ছা, তাহলে কি আমাদের এই মা এক্সপার্টিস পার্টও কি ডান, ঠিক আছে। এরপর আছে কি এরকম অ্যাবাউট মি। তাহলে আমরা এটা কি করি, ইমেজটা আমরা ডাউনলোড করে নিই। শ্যাডো দেখি, আচ্ছা শ্যাডো চাইলে আমরা এখান থেকে এই যে কন্টেনার আছে না, এই কন্টেনারটাকে ধরবো। এখান থেকে আমরা বর্ডার, এই যে শ্যাডো আছে না, এই এরকমভাবে আমরা ইউজ করতে পারি। শ্যাডোতে ক্লিক করলে অটোমেটিক একটা শ্যাডো দিবে, দেখেন।
বুঝছে না? আর একটু আমরা ইয়ে করতে পারি, এখানে যে ব্লারটা আছে ওটা আমরা কমায় দিতে পারি। এখান থেকে কত বাড়বে আমরা এটা ইয়ে করতে পারি। কালার আমরা কি দেবো এখান থেকে, স্প্রেড, এটা আমরা কি বাড়ানো কমাতে পারি। এটা নড়ে না, এটা দ্বারা কি বোঝাচ্ছে এরকম বাড়বে কমবে, ঠিক আছে? আমরা এটাই রাখলাম। আর ব্লারটা দেখি আমরা, ব্লার কত ছিল এখানে, 10 না প্রথমে? আরেকটু আমরা কমাই দিই, এরকমই থাক। এখানে এসে আমরা বর্ডার 10, এখন আমরা আসি হচ্ছে এখানে অ্যাবাউট মি। এই হাসাহাসি করে কেন, কি হয়েছে? হ্যাঁ, এমনি কেউ হাসে কোনো কারণ ছাড়া? কি হয়েছে বলেন, বলেও না আবার হাসে। এখানে আমরা কি নিলাম, একটা কন্টেনার নিলাম, এর মধ্যে কি আসবে আমাদের, আরো 2টা কন্টেনার আসবে, ঠিক আছে? 2টা কন্টেনার নিলাম, এখান থেকে আমরা কি করে দেবো, র করে দেব, ঠিক আছে? আর প্যাডিং ইউজ করবো আমরা 50-50। প্রথমে আসবে কি আমাদের হচ্ছে ইমেজ, আচ্ছা আমরা এই ইমেজ যেটা ডাউনলোড করছি ওটা ইউজ করি, এটা। তারপরে কি আসবে এখানে, ছোট্ট একটা টাইটেল আছে তাই না, মিনি টাইটেল। হেডিং থেকে আমরা এখানে দিলাম 6, তারপর আছে কি, এটা আমাদের কত, হেডিং 2, তারপরে আছে কি অ্যাবাউট মি, প্যারাগ্রাফ। এখান থেকে টেক্সট এডিটর, লরেমি ইউজ করছি আমরা, আরেকটা ইউজ করছি। তাহলে আমরা কি করি, টেক্সট এডিটরটা আমরা ডুপ্লিকেট করে দিই। এটা কি মিডল বরাবর আছে? হ্যাঁ, তাহলে মিডল বরাবর নিতে হলে কি করতে হবে আমাদের, এই 2টার প্যারেন্টকে এটা না, তাহলে এটাতে লেআউটে আসি আমরা, এখান থেকে ভার্টিক্যাল কি এখানে এলাইন আমরা কি অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। হয়েছে? একটু গ্যাপ দেবো না, প্যাডিং। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে কন্টেনার আছে না, এখানে আমরা প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং কী হবে, লেফট হবে। আমরা কত দেব, 50 দিই আমরা, 50 দিলেই পারফেক্ট। আমাদের এবার নিয়েও কি ডান, ঠিক আছে? তারপর আসি হচ্ছে পোর্টফোলিও। এবার আসি আমরা হচ্ছে পোর্টফোলিও, তাহলে এখানে একটা কন্টেনার নিলাম, আর একটা কন্টেনার আসবে। তাহলে এক কাজ করি আমরা, এখান থেকে এটাই আমরা কপি করে নিয়ে যাই,
নিয়ে এসে এখানে কি পেস্ট, আর এটা নিয়ে এসে কপি পেস্ট। এটা কি রিসেন্ট প্রজেক্ট। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এটা আর এটা কিন্তু দুইটা কিন্তু কি আছে, দুইটা কিন্তু এক লাইনে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, আলাদা একটা কন্টেনার নিতে হবে না? মানে আমি কি করবো এখানে দেখেন, আচ্ছা এই বাটন কিন্তু এটার এই মিডিল বরাবর আছে, ঠিক আছে? মানে এটার রিসেন্টের আর মাই পোর্টফোলিও কিন্তু মিডিল বরাবর আছে, দুইটা কিন্তু অ্যাকুরেট কিন্তু সমান নাই, ঠিক আছে? ও দেখেন পুরোটা কিন্তু একটা বক্সের মধ্যে আছে না, ওই বক্সের মিডিলে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই এখানে যে কন্টেনার নিছি না, এটা আমরা ডুপ্লিকেট করি, ওই একটা বাটন নেব, একটা ইয়ে নেব, এখানে এটা আমরা র করে দেব, ঠিক আছে? আর এখানে আমরা এগুলো কেটে দিয়ে আমরা বাটন ইউজ করব। এখানে আসবে কি আমাদের একটা বাটন, ঠিক আছে? এখানে নাম দিছে কি ভিজিট মাই ড্রিবল। আচ্ছা ভিজিট মাই ড্রিবল, আচ্ছা হয়েছে না? এটা আমরা কি করব, সেন্টারে নিয়ে যাব। আর এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা কি করব, সেন্টার, হয়েছে না? আর কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে, বাটনের যেহেতু আমরা ডিফল্ট কালার এটাই ইউজ করছি, তাহলে আমাদের চেঞ্জ করে দিতে হলে কি করবো, এখান থেকে আসি এই যে ড্রিবল আছে না, এই কালারটা ইউজ করবো। আর এখানে আমাদের একটা কি আইকন দরকার, তাই না? এখন দেখেন এরকম আইকন আমরা পাই কি না, যদি পাই তাহলে ওইটা ইউজ করব, না হলে অন্য কোনো ব্যবস্থা করব। এতে এখান থেকে যে আইকন লাইব্রেরি আছে না, এটার নাম আমরা কি বলতে পারি, বেসবল মেবি, নাকি বেসবল, বা যে এরকমই, এই যে এরকমই, বা বল লিখে সার্চ করে দেখি ওরকম সেম পাই কি না। এই যে পাইছি বাস্কেটবল। এখন দেখি এখান থেকে একটু গ্যাপ আছে, আমরা গ্যাপ দিয়ে দিই, আইকন স্পেসিং। কাজ করে না কেন? হ্যাঁ 20 দিলে মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে না, 60 রাখলাম, ঠিক আছে? তাহলে কি আমাদের এটাও কি ডান। এখন আসি, কিন্তু এখানে একটা, আচ্ছা এখানে আমাদের এখানে আমরা, আচ্ছা ওটা ওইভাবে আছে থাকবে, এখানে আমরা আরেকটা কন্টেনার নেব, মানে পোর্টফোলিওর জন্য আমরা আলাদা কন্টেনারই করবো আর কি, এগুলো আমরা ইয়ে করে রাখি। এটা কি এইটুকুর জন্য গেল, ঠিক আছে? আমরা আরেকটা কন্টেনার নিই, এখানে এখানে নিলাম, আরেকটা আসবে, এখানে কটা আসবে দেখেন তো, 3টা না? ওকে, তাহলে আমরা ডুপ্লিকেট করি, কয়টা হলো, 3টা হয়ে গেছে। এটা আমরা করবো কি, এখান থেকে লেআউটে আসি, আচ্ছা লেআউট হয়ে গেল, এখান থেকে আমরা ড্র করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এই কি আছে তোমার, কি আছে? হ্যাঁ হ্যাঁ ক্লাসে আপনি, আপনি হাসতেছেন কেন? কোনো ভালো কথা, তা হাসতেছেন কেন? কাজ শিখাচ্ছেন তা হাসবেন কেন? তো ক্লাসের টাইমে কি গল্প করতে বলছি? পাগল সব। আচ্ছা এখানে দেখেন, এখানে আবার কি করতে হবে, অর্ধেক হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তার মধ্যে কি আছে, ইমেজটা আছে,
ঠিক আছে, এই যে সব ল্যাপটপের দিকে টাকা আছে কেন? আর এই যে মোবাইল টিপার ব্যস্ত কেন? আমি তো আশা থেকে দেখেছি মোবাইল টিপতেছে। দেবনি কালকে আবার হোমওয়ার্ক, না পেলে দিয়ে নি জরিমানা। হুম, হয়েছে কে কে করে আপনি কি বুঝেন না নাকি? এই যে মাঝখানে যান, আমি কি দেখি না যে কে কি করতেছে না করতেছেন? তাহলে আমরা এখানে কয়টা নেব? দুইটা। প্রথমটা কি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, কি ব্যাকগ্রাউন্ড আছে? এটা প্রাইমারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমটায় প্রাইমারি একটা কালার দেই এখান থেকে, হয়েছে। একটা ইমেজ নিয়ে এসি আমরা, এখান থেকে আমরা ফোল্ড করে দিলাম। আমরা মেবি নিয়েছিলাম না আমাদের পোর্টফোলিওর জন্য। আচ্ছা, প্রথমটা আমরা এটাই নিই। এটা কি আমাদের হচ্ছে প্রজেক্ট বলতে পারেন, ঠিক আছে। তারপর কি আছে দেখি, এরকমই। এখানে দেখি, এখানে প্যাডিং আছে তাই না? আমরা প্যাডিংটা আমরা আউট করে দিই। এখানে প্যাডিং পাবে হচ্ছে কোথায় বলেন তো? তিন দিকে পাবে, নিচের দিকে পাবে না। তাহলে আমরা তিন দিকে দিই। তিন দিকে কোথায় কোথায় দেবো? টপে দিব 10 পিক্সেল দিলাম, রাইটে দিলাম 10, আর হচ্ছে লেফটে দিলাম 10, এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা আসি আমরা। হ্যাঁ, আচ্ছা, বড় রেডিয়াস দিতেছি আমরা, বড় রেডিয়াস দিতেছি আমরা। এখান থেকে এটা করে নিই, এটা হবে কত? S3। এখান থেকে আমরা টেক্সট এডিটর, এরকম। এখানে আবার কিন্তু বাটন, এটা ঠিক আছে, মানে বাটনই, বাট এখানে বর্ডার কি দিছে? শুধু বটমের দিকে দিছে, আর এখানে আরো আইকন, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা বাটনটা নিয়ে আসি। এই বাটন থেকে আমরা কি করব? কাস্টমাইজ করব। তো আমাদের এখানে আসি, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি, আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, যেহেতু এটা এখানে প্রাইমারি আছে, আমরা এটা ট্রান্সপারেন্ট, আচ্ছা ট্রান্সপারেন্ট করে দিলাম। আর কালারটা হবে কি? ব্ল্যাক হবে। এখান থেকে আসি আমরা টেক্সট কালার, এখানে কি ব্ল্যাক নিয়ে আসে কি? নাই, এটাতে শুধু আমরা ব্ল্যাকটা দিয়ে দেবো, বুঝলে না? একটা বর্ডার দিয়ে আমরা, বর্ডার হচ্ছে সলিড, বটমের দিকে হবে। কালার হবে কি? হ্যাঁ, এটা বাটনের রেডিয়াসটা পাচ্ছে, তো আমরা রেডিয়াস দেবো না, আমরা রেডিয়াস আপ করে দেবো। বুঝলে না? এখন একটা আইকন আছে, আইকনটা নিয়ে আসি। এখান থেকে আমরা আইকন লাইব্রেরি, এটা কি অ্যারো না আপ অ্যারো? ওরকম অ্যারো পাবো কি? অ্যাঙ্গেল অ্যারো দেখি এরকম অ্যারো আছে কিনা। এরকম বেকা অ্যারো নাই, এসভিজি লাগবে তাহলে। এখান থেকে এটা আইকন আছে না, এটা এখান থেকে এক্সপোর্ট করব, এখান থেকে পিএনজি আছে না, এদের এসভিজি নিতে হবে। এটাও দেখেন, এটাও আপনাদের শেখার দরকার আছে। একটা প্রজেক্ট করলে কত রকম কি শেখা হয় দেখেন। এই যে আপলোড এসভিজি আছে না, এখানে বলছে কি ইনেবল আনফিল্টার ফাইল আপলোড বিফোর ইউ ইনেবল আনফিল্টার, আচ্ছা এটা ইনেবল করতে হবে। ওকে, আমরা এখান থেকে এই জায়গায় আছে না, এটা এখন এটা আমাদের রাইটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসি, এর ফাংশনালিটি কই আছে দেখে নিই একটু। আইকন পজিশন, এটা রাইটে দিলাম।
হ্যাঁ 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 গ্যাপ আমরা এখান থেকে এইভাবে দিতে পারি। হয়েছে না? হ্যাঁ ওটা আমরা আমাদের বাটনের সাইজ অনুযায়ী ও এই পর্যন্ত আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, বাটনের উইডথটা কমাই দিতে হবে। তার আগে আমরা এই যে উপরের যেটা আছে না ওটা আমরা একটু ইয়ে করে নিই, কাস্টমাইজ করে নিই। সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, তাই না? বর্ডার রেডিয়াস কোন কোন জায়গায় আছে দেখি। চারিদিকেই আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা উপরেও দেব নিচেও দেব। তাহলে আমরা আগে উপর নিচে করে নিই। এখান থেকে স্টাইলে আসি, বর্ডার কত দেবো, 10 দিলাম দেখি। এখন আমরা ইমেজে দিই স্টাইল বর্ডার রেডিয়াস। ইমেজে শুধু মনে হয় উপরের 2 কর্নারে আছে, তাই না? ইমেজে বলতে ওইভাবে নাই বললেই চলে। এটা এটা কেন এটা হচ্ছে ইমেজে ডাউনলোড করছে না, মানে অ্যাড করছে ওখান থেকে আছে। তারপর আমরা চাইলে এখানে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যেহেতু ইমেজ, ওটা ইমেজ যেভাবে দেবেন ওইভাবেই থাকবে। আর যদি মনে করেন যে না আমি ইমেজে একটা ডিফল্ট আমি বর্ডার দিয়ে রাখবো, তাহলে আমরা এখান থেকে টপ থেকে আমরা দিলাম 10, তারপর হচ্ছে আবার টপে রাইটে দিলাম। ঠিক আছে, এইভাবে ইউজ করতে হবে। ঠিক আছে না? এখন আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখান থেকে এটা তো আমাদের ইয়ে, তাই না? এখান থেকে ইফেক্ট না, এটা না। আচ্ছা, আমরা দেখেন ইমেজ, এটা এই যে লিঙ্ক আছে না, এখানে আমরা হচ্ছে আমাদের ওই যে গিটহাবের যে লিঙ্কগুলো আছে না ওগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, হুম, হ্যাঁ এখানে অ্যাড করে দিব। আবার হচ্ছে টাইটেল আছে না, ওই টাইটেলও কি অ্যাড করে দেবো। এখানে আমাদের কি এটা গেমিং না, আমরা নাম চেঞ্জ করে দিই, যেটা হচ্ছে গেমিং। তারপর যে ভিউ ইন ড্রিবল যে আছে না, এখানে আমরা দিতে পারি কি ভিউ ইন কি গিটহাব বা লাইভ লিঙ্ক, এরকম নাম দেবো আমরা। কি ড্রিবল যারা হচ্ছে ওখানে হচ্ছে কাজের সব ইয়ে আপলোড করে, যারা গ্রাফিক্সের কাজ করে যারা বেশি, তারা ওগুলো ওই ড্রিবলটা দরকার হয় তাদের। তারা লোগো করে ওখানে আপলোড করে, কারো পছন্দ হলে ওখান থেকে নিয়ে নেয়। হয়েছে না? আচ্ছা, আর ইমেজে আমরা হচ্ছে এখানে কাস্টম ইআরএল এখানে অ্যাড করতে হবে, তবে এখানে ইআরএলটা আসবে। তার আগে আমরা এক কাজ করি, এটা যেহেতু করা হয়েছে এটা আমরা এখন ডুপ্লিকেট করে দিই। এখান থেকে তাহলে আমরা প্রথমটাই করছি, দ্বিতীয়টা দরকার নেই, এগুলো আমরা কেটে দিলাম। এটাও আমরা কি কেটে দিলাম, ডুপ্লিকেট ডুপ্লিকেট। ঠিক আছে, তারপর কি কি আছে আমরা দেখি। চারটা দিয়েছি আমরা, গেমিং নিয়েছি, এটা হচ্ছে শেপ। এখানে কয়টা আছে, 3টা আছে। আমরা চেঞ্জ করে দিই এখান থেকে, কোনটা নেওয়া যায়, এই শেপেরটা নিই। ঠিক আছে, এখানে আমরা দিতে পারি কি ইন্টারেক্টিভ,
এই প্রজেক্ট হুম আগে দেখি এখানে হচ্ছে, তাহলে আমরা রেডিয়াসটা আউট করে দেবো। এই প্রজেক্টের নাম কি ছিল? এই শেপের যে প্রজেক্ট, এই প্রজেক্টের নাম কি ছিল? জিওমেট্রিক না? বানান কি? জিওমেট্রিক এরকম কিছু। তারপরে আমরা এখান থেকে টি হাউস বাইকেটা দিই। এখানে দেবো কি বাইকার, বাইকার জোন। আচ্ছা, আজানটা হয়ে যাক।